যাদের রোজা রাখতে কষ্ট হয় তারা যদি এই তিনটা খাবার খেতে পারেন এবং আলোচনাটা শুনেন, দেখবেন আপনার রোজা রাখতে কষ্ট হবে না। 1 নাম্বার, আপনি খেজুর খাবেন। তবে এই খেজুরটা আপনি কখন খাবেন এটা হচ্ছে বিষয়। আমি আপনাকে ইফতারির খেজুরের কথা বলছি না, এই খেজুরটা খাবেন আপনি সাহারির খাবার শেষে। আমরা যখন রাত 3টা-4টার দিকে সাহারি খেতে উঠি, এই সময় যে খাবারটা খাই, এই খাবার খাওয়ার পরে, পানি খাওয়ার পরে আপনি, যাদের বেশি রোজা রাখতে কষ্ট হয় তারা 3টা অথবা 4টা খেজুর খাবেন। এই খেজুরের মধ্যে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং হাই ক্যালোরি প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে খেজুর। এটা খেলে কি হবে, আপনি সাহারি থেকে লম্বা সময় ইফতারের জন্য অপেক্ষা থাকবেন, আপনার শরীরে এনার্জি অটোমেটিক্যালি বুস্ট হয়ে থাকবে। ওই যে সাহারিতে আপনি 2টা-3টা খেজুর খাইছেন, এটা সারাদিন আপনার শরীরকে চাঙ্গা করে রাখবে। বিশ্বাস না হলে আজকে আপনি এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। 1 নাম্বার। 2 নাম্বার, আপনার ডাবের পানি খাবেন। এই ডাবের পানি কোনো সাধারণ পানি না, এটার মধ্যে আছে ইলেকট্রোলাইট। এটার সাথে সাথে আপনার শরীরকে চাঙ্গা করে, আপনার শরীরকে সতেজ করে। এখন অনেকে বলবেন, হুজুর এত দামি দামি খাবারের কথা বলছেন, দেখেন আমাদের দেশের মানুষের রুচিটা কেমন। যারা 2000 টাকার ডাব বিক্রি কইরা তারা 8000 টাকার ওষুধ খায়, অথচ ডাব খায় না, ডাব বিক্রি করে দেয়। আপনি ডাবের পানি খাবেন, কারণ এতে আছে ইলেকট্রোলাইট, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এগুলোর সাথে সাথে আপনার শরীরকে চাঙ্গা করে, আপনার শরীরকে সতেজ করে। এর জন্য আপনি অবশ্যই ডাবের পানি খাবেন। সর্বশেষ এবং 3 নাম্বার, চিনিযুক্ত খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। এই আজকের ইফতারিতে আপনি চিনিযুক্ত খাবার খাবেন, শরবত খাবেন, এটা এখন খাবেন, দেখুন আগামীকালকে রোজা রাখতে আপনার কষ্ট হবে। কারণ এই চিনি আমাদের রক্তের গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, আর চিনি যখন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় তখন অটোমেটিক্যালি আমাদের শরীর দুর্বল হতে থাকে। আজকের রোজাটা আপনি যত ভালোই রাখেন না কেন, চিনি খাওয়ার কারণে আগামী দিনের রোজাটা দুর্বল হয়ে যায়। আপনারা যদি বিশ্বাস না করেন, অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। আল্লাহ যেন আমাদের সঠিকভাবে, সুন্দরভাবে মাহে রমাদানের এই রোজাগুলো আমল করার তৌফিক দান করে। সবল না আমিন।